बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद। उपस्थित मुअज़्ज़ज़ मुकर्रम मुक़द्दम उलमाए हजरत, उपस्थित भोला जिलार विभिन्न स्थान থেকে আগত तौहिदी मुजाहिद एवं धर्मप्राण तौहिदी जनता पर्दार आड़ाले मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছে, সুযোগ করে দিয়েছে এরকম একটি মোবারক মাজলিসে উপস্থিত হওয়ার জন্য। এই জন্য শুকরে আল্লাহর কাছে কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার কোনো বক্তব্য দেওয়ার জায়গা নেই, আমি শুধু দাঁড়িয়েছি। আমার নাম যেহেতু ঘোষণা করা হয়েছে আপনাদের দোয়া নেওয়ার জন্য, এবং আমি কেন জাতীয় সংসদ সদস্য হওয়ার প্রার্থিতা হওয়ার চিন্তা আমার মনে আসলো, সেই ব্যাপারে আপনাদের সম্মুখে সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে আমার পক্ষ থেকে কিছু কৈফিয়ত, কিছু আরজ পেশ করার জন্য। সর্বপ্রথম আমি মোবারকবাদ জানাই আজকে বিভিন্ন অঞ্চল থেকে যারা ওলামায়ে কেরাম দিনদার তৌহিদি জনতা এখানে উপস্থিত হয়েছেন, পর্দার আড়ালে মা বোনরা এসেছেন, এবং আজকে আমাদের এই মহাসমাবেশকে অলঙ্কৃত করার জন্য শুধু ঢাকার থেকে যিনি আসতেছেন হযরতে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজাহুল্লাহ, আরও আসবেন তরুণ সমাজের আইডল হযরতে মাওলানা রেজাউল করিম আবরার, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি দোয়া করি এবং দোয়া চাই আল্লাহ তাআলা যেন সকলকে নেক হায়াত দান করে এবং ইমানি হায়াত দান করে, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মৃত্যুর সময় ইমান নসিব করে, আল্লাহুম্মা আমিন। আমি কেন প্রার্থিতার ব্যাপারে, জাতীয় সংসদ সদস্য হওয়ার ব্যাপারে একমত হয়েছি, আমরা মূল পড়াশোনা করেছি মাদ্রাসায়, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে আমি একটি কলেজে আসি, অনেকেই জানেন। আমি ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমাকে আল্লাহ তাআলা ভালো রেখেছে, আল্লাহ শুকর। আমি চরবসনের আঙ্গিনা ছেড়ে ঢাকায় আল্লাহ তাআলা থাকার বসার তৌফিক দিয়েছে। আমি বাংলাদেশ ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটির মেম্বার, আমার ট্রাভেল লাইসেন্স আছে, এবং জনশক্তি রপ্তানি বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা দিয়ে রেমিটেন্স আহরণ করে বাংলাদেশ রিক্রুটিং অ্যাসোসিয়েশন ভাইরার আমি মেম্বার, এবং আমি হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের মেম্বার। এই তিনোটা সংগঠনই FBCCI ভুক্ত, চেম্বার্স অফ কমার্সের ভুক্ত। সেজন্য বাংলাদেশে অনেক বিজনেসম্যান, প্রাথমিক বিজনেস সমাজের সাথে, ব্যবসায়ী সমাজের সাথে আমার সম্পর্ক রয়েছে। হজ কার্যক্রমের কারণে ভোলা জেলার দনে বিশেষ করে যারা সমাজের নেতৃত্বে আছেন, বিভিন্ন সময় MP হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের সাথে আমার ওঠা বসা আছে। হজে যারা যায় একটু স্বাবলম্বী লোকই সাধারণত বেশি যায়, এই জন্য সকল ভোলা জেলার সকল জায়গায় আমার ড্রাইভারকে অনেক বলি, আমি বড় বিল্ডিং দেখলে ঢুকিয়ে দাও, হয়তো আমার হাজি হইব, নাইলে আমার পরিচিত হইব। মানে আমার তো আলহামদুলিল্লাহ বড় গদি, বড় টিনের দোকান, বড় সিমেন্টের দোকান, অনেকেরই সম্পর্ক মক্কা মুকাররমার কারণে আল্লাহ তাআলা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই সুবাদে আমি আওয়ামী লীগ, BNP
এবং তবলিগ জামাত ওলামায়ে কেরামদের মাঝে তারা আমাকে মহব্বত করে যে কোনো জায়গায় আমি যাই। আমি যখন নির্বাচনের জন্য চিন্তা করলাম, অনেকে নেই বেজার, কেউ ভাই আমাদের তো এমনি ভালো জানি, আওয়ামী লীগ আলারও বসায়, বিএনপি আলারও বসায়, তবলিগ আলারও বসায়, পীর সাহেবেরও বসায়, পাশে মহব্বত করে স্নেহ করে। আমাদের মধ্যে এই চিন্তা আসলো কেন? আমরা এই শুধু চিন্তা আমার মধ্যে আসে নাই, আমাদের মরহুম পীর সাহেব চরমানাই রহমতুল্লাহ আলাই, উনি আপনারা জানেন, অনেকে উনি বলেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যদি ফরজ হয়ে থাকে, রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলাম ফরজ হয়ে থাকে, আমার ছেলের সন্তানও যদি আমার বিরোধিতা করে, আমি একা থাকবো। আমরা যে ত্যাগ করেছি, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই জমিনের মালিক, আসমানের মালিক, এই বঙ্গভবনের মালিক, সংসদের মালিক, সব জায়গায় আল্লাহর দ্বীনকে তুলে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছে। কি ঠিক না বেঠিক? সেখানে আজ আল্লাহর কাছে খুবই কষ্ট হয়, আল্লাহ রসুল মদিনায় তৈয়বা থেকে কষ্ট পায়, আমরা সেখানে অনুপস্থিত রেখেছি। বিশেষ করে বাংলাদেশের 92% মুসলমানের দেশে আজকে দিন অনুপস্থিত রাষ্ট্রীয় পর্যায়ে। রোজ মাহশরে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। আমি এটা উপলব্ধি করেছি। আমি এই সমাজের কি হবে এটা আমার বিষয় নয়। পরিবেশ পরিস্থিতি না থাকার কারণে অনেক সময় ভালো জিনিসও বাপ মা নিষেধ করে না? যদি ছেলের ডায়রিয়া হয়, তুই এই জিনিস খাইস না, এই জিনিস খাইস না, ভালো জিনিস, হালাল জিনিস। আবার পরিবারের সকলে খাওয়া বন্ধ করে দেয় যে আমরা খাইলে আর খারাপ লাগবে। এরকম প্রেক্ষাপটে ওলামায়ে হযরত অনেক সময় রাজনীতি থেকে, সমাজ গঠনের থেকে, বিশেষ করে ওলামায়ে কেরামরা দূরে ছিলেন। আমাদের সম্মানের মরহুম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যারা রাজনীতি করো, তোমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে নিয়ে যাও, আমি কথা দিলাম আমরা রাজনীতির কাছে যাব না, আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবো। কিন্তু দীর্ঘ 54 বছরে, তারও ব্রিটিশ শাসনের পরে যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, সেই পাকিস্তান আমলে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সহ যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, তারা ইসলামের সাথে প্রতারণা করেছে। সকলে ইসলামের দোহাই দিয়ে এই মুসলিম অধ্যুষিত দেশে নেতৃত্ব করেছে, কিন্তু সেখানে ইসলাম বিরোধী আইন তারা পাস করেছে। কিছুদিন আগেও শিক্ষা প্রতিষ্ঠানে নাচের শিক্ষক দেওয়া হয়েছে, যেখানে ধর্মীয় শিক্ষক দেওয়া হয় নাই। এই সমাজে দাঁড়িয়ে রাখার কারণে আর্মিতে, পুলিশে, সরকারের গুরুত্বপূর্ণ স্থানে তাকে প্রমোশন দেওয়া হয় নাই, চাকরিচ্যুত করা হয়েছে। এই সমাজে বোরকা গায়ে দেওয়ানোর নামে তাকে লাঞ্ছনা করা হয়েছে। ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে অবঞ্চিত করা হয়েছে এই মুসলমানদের দেশে। এখন ওলামায়ে কেরাম বুঝেছে এবং সময় এসেছে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে নিয়ে এই 92% মুসলমানের দেশে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে আল্লাহর জমিনে এই দিন বাংলাদেশের মুখে আল্লাহর পতাকা পথ করে উড়ার সময় এখন এসেছে। আজকে সারা বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ, উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। তারা সকলে বলেছে যে আমরা ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ আমরা আমাদের মতামত ইসলামের পক্ষে দেব। আমার কথা হচ্ছে, এখানে মাহফিল, আমি শুধু ইসলামের কথা বলবো, কেউ ব্যতিক্রমও তো থাকতে পারে, অন্য দলের প্রার্থীও তো আছেন নাকি? আমাদের আবেদন, আজকে ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা বিবেচনা করবেন, আপনারা এ দিবেন না বি দিবেন, কোথায় টিক চিহ্ন দেবেন, এটা আপনাদের বিবেচনা। আমরা পীর সাহেব চরমানের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আহ্বান রাখতেছি, আরজ রাখতেছি, ইনশাআল্লাহ দিন কায়েমের জন্য আমরা হাত পাখা প্রতীকে যদি আপনাদের রায় দেন, এখানে রায় দিবেন ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে আপনারা রায় দিবেন। এখানে আমার ব্যক্তির কোনো উপকারিতা নাই, ইসলামের উপকারিতা। আপনাদের নেতা হবে পীর সাহেব চরমানাই। ইনশাআল্লাহ আশা করি আমরা এই ব্যাপারে বিবেচনা করবেন।
ইসলাম নিয়ে অনেকের অনেক চিন্তা আছে, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে অনেকে ভয় পায়, তাদের ভয় দূর করবেন। মনে করে ইসলাম পরে আমার যে মা বোনরা পর্দায় একটু ত্রুটি আছে, মনে করে ঘরের থেকে মনে হয় বাইরে যেতে পারবো না। ইসলামী শাসনের এইটা নয় যে পর্দা করে না তারা জোর করে লাঠিচার্জ করে তাকে পর্দা করা হবে, তাকে পর্দায় বাধ্য করা হবে। যে নামাজ পড়ে না তাকে জোর করে নামাজের জন্য বাধ্য করা হবে। এটা কি ইসলাম? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা আমার দ্বীন কায়েম করো কিভাবে? যে সুন্দর তাদেরকে কৌশলে দাওয়াত দাও এবং সুন্দর ভাষার মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে আকর্ষণ করো। কাজে ইসলামী হুকুমত কায়েম হলে, এখানে ইসলামী হুকুমত কায়েম হলে এখানে সকলের জন্য সমান অধিকার থাকবে। একজন মুসলমানও যেমন নিরাপত্তার সহিত সমাজে তার দ্বীনি কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন, একজন অমুসলমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার যার যার ধর্ম পালন করতে পারবে। একজন বেনামাজিও সে শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে পারবে। সর্বোপরি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গেলে এখানে অধিকার হারা মানুষ অধিকার ফিরে পাবে। দীর্ঘদিন এই সমাজে এই চর্চা হয়েছে, আমাদের সামান্য যে ভোটের অধিকার ছিল এই অধিকারটাও আমাদেরকে নিয়ে নেওয়া হয়েছে। এখানে একটি জনগণের একটি মৌলিক অধিকার, সেটা হলো তার মতামত, তার ভোট। সেটা রাতে হয়ে গেছে, তিনি কেন্দ্রে যাওয়ার আগে হয়ে গেছে। এইটা হবে না। এই সমাজে কে চেয়ারম্যান হবে সেটা ঢাকার থেকে নাম পাঠানো হয়েছে। এখানে যে মেম্বার হবে ঢাকার থেকে নাম হয়েছে। এখানে চেয়ারম্যান মেম্বার নিয়ে বাণিজ্য হয়েছে, জনগণের মতের দিকে কোনো লক্ষ্য করা হয় নাই। এলাকার নেতৃত্বে কে আসবে? এলাকার মানুষ নেতৃত্ব তৈরি করবে। আমি ইশতেহার নয়, আমি আপনাদের সাথে আমার পূর্বে কিছু আমার ব্যক্তিগত ইশতেহার ঘোষণা করছি যে ইনশাআল্লাহ আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় পাই, এই এলাকার চেয়ারম্যান কে হবে আপনারা তাকে বাছাই করবেন, মেম্বার কে হবে আপনারা তাদেরকে বাছাই করবেন। চেয়ারম্যান মেম্বার তখন আপনাদের কাছে ঠেকা থাকবে, তারা আপনাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবে। এই জন্য আমরা বলছি, যদি ইসলামকে আল্লাহ ক্ষমতায় নিয়ে আসে, আমি যদি এলাকার এমপি হই, এই স্টেজে উলামায়ে কেরামের নাম থাকবে, এমপি সাহেবের নাম এক নম্বরে থাকবে না। এটা আমি ঘোষণা দিলাম। যদি আল্লাহ আমাকে এই সমাজের খেদমত করার তৌফিক দেয় তখন জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। মসজিদের সভাপতি কে হবে আপনারা নির্ধারণ করবেন, স্কুল কলেজের সভাপতি কে আপনার জনগণ নির্ধারণ করবে, এটা এমপি সাহেব নির্ধারণ করে দিবে না। সাথে সাথে এখানে যে নদী ভাঙ্গনের ব্যাপারে যে সমস্ত কর্মকাণ্ড নিতে হয় সেগুলো ইনশাআল্লাহ আমরা করব। জেলেদের জন্য চাউলের সুযোগ সুবিধা এবং আমরা এগুলার ব্যাপারে এবং বিভিন্ন ভাতা, যে বৃদ্ধ ভাতা সহ, বয়স্ক ভাতা সহ, স্কুলগামী ছেলে মেয়েদের যে ভাতা, এগুলা যথাযথভাবে তাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমাদের। কাজে ইনশাআল্লাহ এগুলার ব্যাপারে আমরা সক্রিয় থাকব। আমরা আপনাদের পরামর্শ মতে সকলে ইনশাআল্লাহ এই সরকারের অংশীদার থাকবেন ইনশাআল্লাহ। জনগণ এই সরকারের ক্ষমতা, বারবার বলে জনগণ ক্ষমতার উৎস, কিন্তু জনগণকে কোথাও মূল্যায়ন করা হয় না। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আপনারা সকলে যদি ঐক্যবদ্ধ থাকেন, আগামী সরকার হবে ইসলামের সরকার। আর সেখানে ইতিমধ্যে দেশে জাগরণ শুরু হয়ে গেছে। আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনাদের নিয়ে আরো মতামত করার এবং আপনাদের কথাবার্তা শোনার সুযোগ হবে। আমি সকলের নেক হায়াত কামনা করে আপনারা আমাদের এখানে যারা উপস্থিত, যারা অনুপস্থিত, সকলের পিতামাতার এবং যারা ইন্তেকাল করে গেছেন তাহাদের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ।